আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পিএ-এপিএসরা দুর্বৃত্ত হতে পারে, তবে উপদেষ্টারা ফেরেশতা। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও আতিক মোর্শেদ দাবি করেছেন এখন পর্যন্ত মাত্র 2 বার নগদ অফিসে গেছেন তিনি, সেটাও অফিসিয়াল কাজে। আর তার স্ত্রীকে চাকরি পেয়ে দিয়েছে তার মেধা ও যোগ্যতা, এ ব্যাপারে তার কোনো হাত নেই। এর আগে আরও একাধিক উপদেষ্টার পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পিএ-এপিএসদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ইরানের ভয়ে কাঁপছে 3 আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা শুরু করেছে। অবস্থায় উভয় সংকটে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি রয়েছে এতে? গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, তবে হামাসের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান, বললেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির। কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। এবার এই আবেগেই কঠোর বার্তার মাধ্যমে জানিয়ে দিলেন দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। আজ দেশটির শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পিএ-এপিএসরা দুর্বৃত্ত হতে পারে, তবে উপদেষ্টারা ফেরেশতা। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও আতিক মোর্শেদ দাবি করেছেন এখন পর্যন্ত মাত্র 2 বার নগদ অফিসে গেছেন তিনি, সেটাও অফিসিয়াল কাজে। আর তার স্ত্রীকে চাকরি পেয়ে দিয়েছে তার মেধা ও যোগ্যতা, এ ব্যাপারে তার কোনো হাত নেই। এর আগে আরও একাধিক উপদেষ্টার পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পিএ-এপিএসদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। এ নিয়ে কথা বলেছে
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেছেন, কিছু উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে নিয়োগকৃত পিএ ও এপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তারা হলেন কোনো যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন সে বিষয়টি সামনে আনতে হবে। তিনি আরও বলেন, সততা কি প্রাথমিক বিষয় নয়। বুঝতেই পারছি পৃথিবীতে অসংখ্য পিএ এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে, তবে একজন অসৎ উপদেষ্টা নেই, সকলেই ফেরেশতা। তারা শুধু এপিএস বাঁচতে ভুল করেছেন, বাকি সব ঠিক আছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় উপদেষ্টারা যে কর্মকাণ্ড পরিচালনা করছেন তাতে উপদেষ্টারাই মূলত দোষী, কারণ তাদের এপিএস পিএসরা যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, সেজন্য তারা যদি আশকারা না দিতেন তাহলে তাদের এপিএস পিএসরা কখনো এই ধরনের অপকর্ম করার মতো সাহস পেত না। কিন্তু দেখা যাচ্ছে সব ক্ষেত্রে শুধুমাত্র এপিএস ও পিএসদের দোষ দেওয়া হচ্ছে, উপদেষ্টাদের এ বিষয়ে কোনো দোষগুণ কিছুই বলা হচ্ছে না। এর মানে বোঝা যায় পুরো দায়ভার উপদেষ্টাদেরও রয়েছে, কিন্তু তারা নিজেদের ক্ষমতার কারণে তারা এপিএস পিএসদের উপর দিয়েই জিনিসটি বর্তিয়ে দিয়ে তারা নিজেরা এ বিষয়টির থেকে এড়িয়ে যাচ্ছে। এটি অত্যন্ত ঘৃণিত কাজ। এই ধরনের কর্মকাণ্ড করলে তাদের উপর থেকে আর ভবিষ্যতে মানুষ বিশ্বাস রাখতে পারবে না। এসব উপদেষ্টাদেরকে এখনই সময় এসেছে সেখানে তাদের সংশোধন হয়ে তারপর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তা না হলে বিশৃঙ্খলার জন্য তারা নিজেরাই দায়ী থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। ইরানের ভয়ে কাঁপছে ৩ আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানের হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই উভয় সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ। মধ্যপ্রাচ্যের ৩ দেশ যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বরাবরই সম্পর্ক খুব ভালো, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখলেও ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেজন্য কোনোভাবেই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাক। তাই ইরানে হামলা যেন না চালাতে পারে, এজন্য যুক্তরাষ্ট্রকে কড়াকড়ি চাপ প্রয়োগ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের ৩ মুসলিম শক্তিশালী রাষ্ট্র। কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সরাসরি ইরানে হামলা চালাতে চায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার মিত্র ৩ মুসলিম রাষ্ট্রকে বাদ দিয়ে সরাসরি ইরানে হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুকে নিষেধ করেছে। অবস্থায় উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ যদি ইরানে হামলা চালায় তাহলে তার মধ্যপ্রাচ্যের ৩ বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে না। এ অবস্থায় পুরো একা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি প্রথমেই জানিয়েছেন যে এই মুহূর্তে হামাস যেহেতু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, সুতরাং এখনই উপযুক্ত সময় ইরানে হামলা চালানোর। কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ৩টি মুসলিম রাষ্ট্রের কারণে তারা এই হামলা চালাতে পারছে না। এ অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মনের আশা পূরণ হচ্ছে না। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দর কার্যক্রম বিঘ্নিত ঘটিয়েছে। তিনি আরও দাবি করে বলেছেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সে সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতামূলক মেসেজ পাঠিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় ১৮ মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরুর পর হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত ৪০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলের বাহিনী গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর প্রতিশোধ
প্রতিশোধ নিতে ইয়েমেনের হুতি যোদ্ধারা এই হামলা চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কী রয়েছে এতে? গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। এই প্রস্তাবে উপত্যকায় ৬০ দিনের বেশি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ২৮ ইসরায়েলি জিম্মিকে জীবিত ও মৃত মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল ১,২৩৬ ফিলিস্তিনি বন্দী এবং ১৮০ মৃত ফিলিস্তিনি দেহাবশেষ ফেরত দেবে। প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের গ্যারান্টিতে বাস্তবায়িত হবে। হামাস চুক্তি স্বাক্ষরিত করার সঙ্গে সঙ্গে গাজায় জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সম্মত চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানো শুরু হবে। আজ হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছে যে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের উপস্থাপিত